হ্যালো এভরিওয়ান। তো এক্সাম কালচার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখন প্রার্থীদের যারা পাস করেছেন তাদের একটি প্রশ্ন যে মাঠ যেটা হবে সেটা কত মিটারের ট্র্যাক হচ্ছে কোথায়। তো ভিডিও থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেছো যে মাঠ কোথায় কত মিটার হবে সেটা সম্বন্ধে আলোচনা করব। আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তো প্রথমে দেখে নিই যে মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এগুলো খুবই জরুরি। এই ডকুমেন্টসগুলো সম্ভবত এগুলো মানে আপলোড করতে হবে আপনাদের অ্যাডমিট ডাউনলোড করার জন্য মাঠের, আর এগুলো নিয়েও যেতে হবে। তো অরিজিনাল আধার কার্ড 1 নম্বর দেখুন, 2 নম্বর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে, 3 নম্বর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনের একটা মাধ্যমিকের নিয়ে গেলেই হবে। আচ্ছা, যে কাস্ট থেকে বিলং করে সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। ইডাব্লিউএসদের জন্যও লাগবে, ইডাব্লিউএস সার্টিফিকেট, ওবিসিদেরও রিনিউয়ালটাও লাগবে। আর যে সময় ফর্ম ফিল আপ করেছিল সে সময়টা থাকলেও হয়, দুটোই নিয়ে যাবেন। আচ্ছা, ডোমিসিয়াল সার্টিফিকেট, যারা হিল সাব ডিভিশন দার্জিলিং এবং কালিম্পংয়ে পার্মানেন্টলি বসবাস করেন তাদের ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। এছাড়া এগুলোই মূলত মেন। বাকি এক্সেমটেড ক্যাটাগরিতে তাদের যে নির্দিষ্ট সার্টিফিকেট হয় তা নিয়ে যেতে হবে। এনবিএফ, হোমগার্ড, এছাড়া সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্সদের নিয়ে যেতে হবে। থার্ড জেন্ডার যারা ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ যে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি যারা আছেন তাদের কমিউনিটি সার্টিফিকেটও নিয়ে যেতে হবে। ওকে, দেন যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের রিলিভেন্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তাদের মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হওয়ার যে প্রুফ রয়েছে সেটাও নিয়ে যাবেন। আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি থাকবে তারা নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন। তো এই কটাই জিনিস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই মনে করে নিয়ে যাবেন। এরপর আলোচনা করব যে কোথায় কত মিটারের ট্র্যাক হয়েছে। তো দেখুন এটা পুরনো পিডিএফটা, এখানে ডেটটা দেখবেন না। প্রথমে এই পিডিএফটা এসেছিল 5 তারিখ থেকেই হওয়ার কথা ছিল, পরবর্তীকালে ডেটটা মডিফাই হয়ে 8 তারিখ হয়েছে। তো এটা পুরনো পিডিএফটাই, আমি জাস্ট জায়গাগুলো বলে দিচ্ছি যে কোথায় কত মিটারের হওয়ার মানে হবে সেইটা আমি ইনফরমেশন দিচ্ছি। এই পিডিএফে দেখবেন না, এখানে 5 তারিখ থেকে ডেট দেওয়া আছে। এটা নতুনটা নয়, পুরোনোটা। জাস্ট আমি রেঞ্জগুলোতে বলছি কোথায় কত মিটারের ট্র্যাক হবে। তো 1 নম্বর যেটা প্রেসিডেন্সি রেঞ্জ, যেখানে কোন কোন ডিস্ট্রিক্টের হবে, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা এবং আরও কিছু কিছু স্টেটের হবে। আদার স্টেটের মানে যারা অন্য স্টেট থেকে আসবে তাদের ব্যারাকপুরেই হবে। তো এই ট্র্যাকটি যতদূর সম্ভব যেটা আমি দেখেছি 200 মিটারেই হবে সম্ভবত। এখানে লাইভ রানের ভিডিও আমি নিয়ে আসবো। ওকে, এটা 200 মিটারের ট্র্যাক হতে চলেছে। নেক্সট 2 জলপাইগুড়ি, যেখানে কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের হবে মাঠ। তো এইটা অম্বিকানগরে হবে, যেটা খবর পাওয়া যাচ্ছে এখানে 320 মিটারের ট্র্যাক হতে চলেছে, যেটা খুবই ভালো হবে। আচ্ছা, তো 3 নম্বর যেটা দেখে নিন, 3 নম্বর রেঞ্জ মুর্শিদাবাদ রেঞ্জ, যেটা বহরমপুরে হবে। এই গ্রাউন্ডটিও 400 মিটারে হতে চলেছে। তারপর 4 নম্বর মেদিনীপুরের গ্রাউন্ড, মেদিনীপুর পুলিশ গ্রাউন্ডে হবে, যেখানে এসআইয়ের গ্রাউন্ডটা হয়েছে, ওটাও 400 মিটারের ট্র্যাক হতে চলেছে। দেন 5 নম্বর বর্ধমান রেঞ্জ, যেটা শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে হয়েছে। এই স্টেডিয়ামটা এখানে ছুটে খুব মজা পাবে, স্টেডিয়ামটা খুবই সুন্দর। এখানে 400 মিটারের ট্র্যাক হবে, খুবই ভালো হয়েছে এটা। যে সিআইএফ যে গ্রাউন্ডটা ছিল 200 মিটারের ট্র্যাক হতো, ওটা খুবই উবড় খাবড় ছিল, ওর থেকে এই গ্রাউন্ডটা অনেক ভালো হবে। তো এই মাঠে 400 মিটারের ট্র্যাক হতে চলেছে, খুব ভালোভাবে আপনারা মাঠে প্র্যাকটিস করুন। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে। আজ এতটা ইনফরমেশান দেওয়া ছিল, চলো বাই।